5ই আগস্টের পর আমরা একটা নতুন বাংলাদেশে বসবাস করছি এবং আমরা অভ্যস্ত হচ্ছি বিভিন্ন পরিবর্তিত পরিস্থিতির সাথে। আমরা মনে করি যে আমাদের মানুষজন বাংলাদেশি যারা আছে সবাই সবসময় সত্যের পথেই থাকে। আমরা অনেককেই অনেক সময় ভুল বুঝি, অনেকের সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়, কিন্তু যেটা সত্য সেটা কিন্তু দিন শেষে টিকে যায়। আমি আমার ব্যক্তিগতভাবে আমার সম্পর্কে বলবো যে আমাকে নিয়ে যত ভুল বুঝাবুঝি বা যত কন্ট্রোভার্সি হয়েছে, দিন শেষে প্রমাণিত হয়েছে যে আমি মানুষটা কেমন। আমি যতটুকু ভুল যেখানে করেছি তার জন্য আমি ক্ষমা চেয়েছি, পরিষ্কার কথা বলেছি, আমি দেশে থেকেছি, আমি সবকিছু ফেস করেছি। এবং আপনারা 5ই আগস্টের পর আমার বড় বড় 2টা কাজ মুক্তি পেয়েছে। মোস্তফা সরোয়ার ফারুকীর 840, আশফাক নিপুণের জিম্মি, যে দুটো কাজই ব্যাপক পরিমাণে দর্শক গ্রহণ করেছে। ফাইনালি জয়া আহসান আমি যে কাজটি করলাম আশফাক নিপুণের জিম্মি, সেটা তো ভয়াবহ হিট, আপনারা সবাই জানেন। কাজে দর্শক গ্রহণ ভালো জিনিস সবসময় করে। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমার মনে হয় এখনো করবে। আর আমার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে যত উত্তেজনা আছে, আমি মনে করি যে আপনারা যারা আছেন, বাংলাদেশের মানুষ যারা আমাকে ভালোবাসে, সামনাসামনি কাছাকাছি আমাকে তারা অনেক ভালোবাসে। কারণ খুব বেশি শাস্তি পাওয়ার মতো কিংবা আমাকে খুব ভুল বোঝার মতো কোনো কাজ আসলে আমি করি নাই। এটি সাময়িক উত্তেজনার ফলাফল। এটা নিশ্চয়ই খুব শীঘ্রই আরো দ্রুত কেটে যাবে। পাক কাহিনীর উপর তার কোনো প্রভাব ইনশাল্লাহ পড়বে না। আর আপনারা তো আছেন, এটা সহযোগিতা অবশ্যই করবেন। আপনারা এটা তো স্বীকার করেন যে বাংলাদেশে যে কয়জন গুণী অভিনয় শিল্পী আছেন যারা প্রধান চরিত্রকে টেনে নিতে পারেন, তাদের মধ্যে রুনা খান অন্যতম একজন সেরা অভিনেত্রী। তার অভিনয় নিয়ে কারো মনে কোনো প্রশ্ন নাই। যে কয়টা কাজ যখন যেখানে সে করেছে দর্শকের মনে দাগ কেটে গেছে। তো আমার এখানে একজন শক্তিশালী অভিনেত্রী দরকার ছিল, এবং সত্যিকার অর্থে আমি অভিনেতা হিসেবে তো অতটা নিয়মিত না। আমার সাথে অভিনয় করার জন্য আমাদের টেম্পোরারি বা আমাদের কম্পেন্টেটারি যারা আছেন, যারা আমাদের সমসাময়িক, তারা যারা আছেন তাদের মধ্যে রুনা খান ওয়ান অফ দ্য বেস্ট। আমি সেজন্য রুনা খানকে যখন প্রস্তাব দিয়েছি, রুনা খান রাজি হয়নি। কারণ রুনা খান বলছে যে গল্প ভালো না হলে আমি করবো না। আমি তখন বুঝে গেছি যে আসলে আমার অত মার্কেট নাই, এই কারণে কোনো নায়িকাই আমার সাথে করবে না। কাজে তখন আমার উপায়টা কি, আমার একটা ভালো গল্প বলতে হবে। তখন আমি ভালো গল্পটা রুনা খানকে শোনালাম। রুনা খান ভালো গল্প শুনে বললো যে আমার গল্প পছন্দ হয়েছে। আমি মনে মনে বললাম, গল্প পছন্দ হয়েছে, নায়ক পছন্দ হয় না, এই তো বিষয়টা, অসুবিধা নাই, কাজটা করো, পছন্দ হবে।